এরে আল্লাহর বান্দা যুবক, হেদায়েতের মালিক আল্লাহ নবীর সুন্নত দেখিয়া, নবীর আদর্শ দেখিয়া তাকাইয়া দেখ, কাফের মুশরিক বেঈমানের দলের এখন মুসলমান হইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ক্রিস্টিয়ান রোনালদো এত বড় পর্তুগালের খেলোয়াড়, তাকায় দেখ ইসলামের আদর্শগুলো, নবীর সুন্নতগুলো কাফের মুশরিক বেঈমানের দল, ওদের দেশের মধ্যে যত মানুষের লিস্টি তাকায় দেখবা, সমস্ত মানুষের উপর পয়গম্বরের নামটা ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের দেশের মধ্যে তাকায় দেখবা, সবচাইতে বড় আদর্শ মানুষের নাম, সে আদর্শ মানুষের নাম হলো মুহাম্মাদের নাম। সাহাবায়ে কেরাম এত মায়া, নবীকে এত ভালোবাসতো, নবীর প্রতি তাদের এত মায়া, কলিজা দিয়া পয়গম্বরকে এত ভালোবাসতো। কাফেররা বলে তাই নাকি? উরওয়া তাহলে কেমন ভালোবাসা, একটু প্রমাণ দেখাও। ইনতানাখামান খামাতান মা ওয়াকাত ইল্লা কাফি রাজুলি আহাদিম মিনহুম। উরওয়া ইবনে মাসউদ বলেন, পয়গম্বর যখন একটা থুতু ফেলান, আমার নবীর থুতু মুবারক জমিনে পড়ে না, সাহাবীদের হাতে পড়ে। কারণ আমার পয়গম্বরের থুতু মুবারক মেশক আম্বরের চাইতে ঘ্রাণ। আমার মায়ার নবী পয়গম্বর, নবীর থুতু সমস্ত রোগের জন্য হয় অ্যান্টিবায়োটিক ঔষধ। এত সুঘ্রাণ, সাহাবীরা এই থুতুটাকে দালাকা বিহা জিলদাহু ওয়া ওয়াজহাহু, পয়গম্বরের সাহাবায়ে কেরাম এই থুতুটা নিয়া মুখে লাগায়, শরীরে লাগায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কই? আলীর হাতে যুদ্ধের ঝান্ডা দিবেন, পয়গম্বর তরবারিটা হযরত আলীর হাতে দিবেন। হযরত আলী নাই, বলে হযরত আলী অসুস্থ, চোখের মধ্যে সমস্যা হয়েছে। নবী আমার বলেন হযরত আলীকে নিয়ে আসো। আলী আসার পর মায়ার নবী একটু মুখ থেকে সামান্য লালা নিয়ে হযরত আলীর চোখে লাগায় দিলেন। লাগায় দিতে দেরি হয়, হযরত আলীর চক্ষু ভালো হতে দেরি হয় না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু हमारू ये ज़मीन मंबअयुल फत बने और मअदने शफ़क़त बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। ওরে আল্লাহর বান্দা যুবক, কেমন পয়গম্বর আমার মায়ার নবী, মায়ার নবীর থুতুটা সাহাবায়ে কেরাম বরকত স্বরূপ নেয়। কারণ নবীর এই থুতুটা
এত সুঘ্রাণ, আমার পয়গম্বরের সবকিছু থেকে ঘ্রাণ। পয়গম্বরের ঘাম মুবারক তো সাহাবীরা আতর বানাইত। নবীর স্ত্রী পয়গম্বরের ঘাম মুবারক শিশির মধ্যে ভরে রাখতো। যদি কোনো মানুষ আসতো বিবাহের আবেদন করার জন্য, বিবাহের জন্য, দোয়া চাওয়ার জন্য, পয়গম্বরের স্ত্রী তার জন্য সামান্য পরিমাণ একটু ঘাম দিয়া দিতেন আর বলতেন এই ঘামগুলো তোমাদের বিবাহের ঘরে ব্যবহার করবা। আল্লাহর নবী যার শরীরে এই ঘাম লেগে গিয়েছে, এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, মায়ার নবীর এই ঘ্রাণ সাহাবাই কারামেরা বুঝতে পাইতো। মায়ার নবী যখন কোন জায়গা দিয়ে হেঁটে যায়, সাহাবীরা বুঝতে পাইতো এই জায়গা দিয়ে আমার নবী গিয়েছে। কারণ নবী আমার গেলে পুরা রাস্তায় সুঘ্রাণ। এত দামি পয়গম্বর আমার মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। উরওয়া বলতেছে আমার নবী রহমাতুল লিল আলামিন। মায়ার নবী মুহাম্মদ কেমন আরো জানো নাকি? মুহাম্মদ যখন কোনো কাজের আদেশ দেয়, সাহাবাই কারামেরা প্রতিযোগিতা লাগায় কার আগে কে এই কাজটা বাস্তবায়ন করবে। নবী ওযু করার পর সামান্য যেই পানি রয়ে যায়, সাহাবীরা কারাকারি লাগায় দেয় ওই পানি কার আগে কে নিবে। কারণ নবীর ওই অতিরিক্ত পানির মধ্যে এত বরকত, নবীর ওই পানির মধ্যে এত বরকত। ওরে আল্লাহর বান্দা, সাহাবাই কেরাম এত পরিমাণে ভালোবাসতো। হযরত আনাস বলেন আমি একবার তাকায় দেখলাম নবীর চুল কাটতেছে, সাহাবীরা নিচে হাত রেখে দেয়, সাহাবীদের হাতে যেন নবীর চুলগুলো পড়ে। কারণ নবীর চুলগুলো সাহাবী নিজের কাছে রেখে দাও বরকত। আরো জোরে বলে ওরে আল্লাহর বান্দা যুবক, সাহাবাই কারাম কতটা ভালোবেসেছেন। কারণ আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন কেউ পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না আমি মায়ার নবী তার মধ্যে সবচাইতে আমি মহব্বতের বেশি ভালোবাসার না হব তার সন্তান, তার মাতা পিতা, এমনকি তার নিজের জান, সবকিছুর চাইতে আমি পয়গম্বর অনেক দামি। যতক্ষণ না আমি নবী তার কাছে সবচাইতে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আরো জোরে বলেন। হযরত আবু বকরের হাত মায়ার নবী ধরে বলেন হযরত আবু বকর কি পরিমাণ আমাকে ভালোবাসো আবু বকর। আবু বকর ডাক দিয়া বলেন ও পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি আমার সন্তান পরিবার সবকিছুর চাইতে বেশি ভালোবাসি। বলে আবু বকর তোমার জানের চাইতে বেশি না? বলে না। সুবহানাল্লাহ বলে। কারণ সাহাবীরা এমন না ভিতরে একটা বাহিরে আরেকটা, এমন না। সাহাবীরা ভেতরেও যেমন বাহিরেও তেমন, বাহিরেও যেমন ভেতরেও তেমন, ঠিক কিনা? সব জায়গায় সাহাবায়ে কেরাম একরকম। ওরে আল্লাহর গোলাম আবু বকর বলেন ও পয়গম্বর,
জানের চাইতে বেশি মায়া আপনাকে করি না। পয়গম্বর বলেন, এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই ও আবু বকর। যতক্ষণ না আমি মায়ার নবী তোমার কাছে সবচাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত রহমাতুল লিল আলামিন তোমার জানের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার তুমি হতে পারবা না। আবু বকর কিছুক্ষণ চুপ রইলেন। চুপ থাকার পর নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই মুহূর্তে আমি সিদ্ধান্ত জানাই, আমি আমার সন্তান এবং আমার মা বাবা, আমার ফ্যামিলি সবকিছুর চাইতে, এমনকি আমার জানের চাইতেও আপনাকে বেশি মায়া করি। আরো জোরে বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল আন ইয়া আবু বকর, ও আবু বকর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছ। যতক্ষণ না আমি নবী তোমার কাছে এত প্রিয় না হব, আমি নবীর জন্য প্রয়োজনে জানটা দিতে প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, ও শেরপুরের যুবক, ও শ্রীবর্দীর মুসলমান, সাহাবায়ে কেরাম কি পরিমাণে মায়া করত। এক সাহাবী বলেন, ও পয়গম্বর, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। নবী বলেন, মা আ'দাত্তা লাহা, জান আল্লাহর নবীর কাছে এসে বলছে, মাতা সাআ, কখন কিয়ামত হবে? নবী বলেছেন, কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করতেছো, আগে বলো মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো? সাহাবী কি জবাব দেয় ভালো করে শুনো। আল্লাহর নবীর সাহাবী বলেন, ও পয়গম্বর, আমার কোনো প্রস্তুতি নাই। ওগো পয়গম্বর, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ও মায়ার নবী, আমার কোনো প্রস্তুতি নাই। আমার প্রস্তুতি হলো পয়গম্বর, আপনারে মায়া করি, আল্লাহকে মায়া করি, এছাড়া আমার দ্বিতীয় কোনো প্রস্তুতি না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী শুনে নাও, ইন্নাকা মা মান আহবাবতা, যারে তুমি মায়া করো তার সাথেই তুমি থাকবা। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তোমার মোহাব্বত তার সাথেই তোমার কিয়ামত, যার সাথে তোমার মোহাব্বত তার সাথেই তোমার কিয়ামত। হযরত আনাস বলেন, মা ফারিহনা বাদাল ইসলাম ফারহান শাদীদা, ইসলাম গ্রহণের পর কোন কথায় আমি এতটা আনন্দিত হই নাই পয়গম্বরের এই কথায় যতটা আনন্দিত হয়েছি, কারণ আমরা তো মায়ার নবীকে কলিজা দিয়া ভালোবাসি। আল্লাহর নবীকে ভালোবাসার কারণে যদি নবীর সাথে জান্নাতে যাওয়া যায়, তাহলে আমরা তো অবশ্যই অবশ্যই জান্নাতে যাব।